সামুদ্রিক মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি। দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয় সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে অনন্য অবস্থানে। আপনারা জেনে খুশি হবেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত 10 বছর হিসাবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয়। দেশের সাফল্য বিশ্বমণ্ডলে স্বীকৃত। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। অভ্যন্তরীণ মুক্ত জলাশয় মাছ আহরণে বাংলাদেশ দ্বিতীয়। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম। একক প্রজাতি হিসেবে তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ এবং এশিয়া মহাদেশে তৃতীয়। পাশাপাশি সামুদ্রিক ও উপকূলীয় চাষ উৎপাদনে অষ্টম স্থান অধিকার করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় অর্জনের পাশাপাশি আমাদের বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র আপনাদের এই উপকূলবর্তী পাথরঘাটা অঞ্চলে অবস্থিত। 2023-24 অর্থ বছরের কথা একটু বলি। যদি 2023-24 অর্থ বছরে পাথরঘাটা উপজেলায় নদী ও সাগরের মাছ থেকে মোট মৎস্য উৎপাদন হয়েছে 50,606.1 মেট্রিক টন, যার মধ্যে নদীগত উৎপাদিত ইলিশ 645 মেট্রিক টন, সমুদ্রগত উৎপাদিত ইলিশ 29,675.5 মেট্রিক টন। এই উপজেলায় বিভিন্ন প্রজাতির মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন 1862.5 মেট্রিক টন। মাছের চাহিদা রয়েছে আমাদের পাথরঘাটা উপজেলায় 3450 মেট্রিক টন। অর্থাৎ 2023-24 অর্থ বছরে 225 মেট্রিক টন মাছ উদ্বৃত্ত রয়েছে। বিষখালী, বলেশ্বর উপকূল ও সমুদ্রিক নিকটবর্তী উপজেলা হিসেবে ইলিশের উৎপাদনও এই উপজেলা অগ্রগণ্য। আপনারা জানেন, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক বরগুনা মহোদয় সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য দপ্তর পাথরঘাটা বরগুনা সমন্বিত প্রচেষ্টার ফসল হিসেবে আমাদের 2023-24 অর্থ বছরে আমাদের ইলিশ উৎপাদনের ব্যাপক সফলতা অর্জন হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন টেকসই আহরণের নিমিত্তে পাথরঘাটা উপজেলায় 2024-25 অর্থ বছরে 16,820টি জেলে পরিবারের মাঝে মা ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জাতীয় সংরক্ষণ এবং 58 দিনের অবরোধ সময়ে থাকাকালীন সময় 2346.762 মেট্রিক টন ভিজিএফ চাল প্রদান করা হয়েছে। ইলিশ আহরণে সম্পৃক্ত 181টি জেলে পরিবারকে বিগত কর্মসংস্থানের আওতায় আনা হয়েছে এবং 400 জন মৎস্য চাষী, মৎস্যজীবী সহ অন্যান্য সুফলভোগীদের মাঝে উত্তম মৎস্য চাষ অনুশীলন, বিভিন্ন প্রজাতির মাছ চাষের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ সহ মৎস্য সম্পদের সুষ্ঠু আহরণ, টেকসই উৎপাদন, মৎস্য আহরণ ও পরিচর্যা, মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ সহ মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, জেলে নিবন্ধন ও জেলে তালিকা হালনাগাদকরণ, সমুদ্রগামী সকল